স্নানযাত্রার মধ্য দিয়ে রথযাত্রার আনুষ্ঠানিক সূচনা। বিশুদ্ধ হিন্দু পঞ্জিকা অনুযায়ী আজ জগন্নাথ দেবের পবিত্র স্নানযাত্রা পালিত হলো রাজধানীর জগন্নাথ জিউ মন্দিরে। সকাল থেকে ভক্তদের ভিড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয় মন্দির প্রাঙ্গণে। ধর্মীয় নিয়ম মেনে স্নানযাত্রা সম্পন্ন হওয়ার পর প্রায় 15 দিন গর্ভগৃহে থাকবেন জগন্নাথ, বলরাম ও সুভদ্রা। এই সময়ে দর্শন মিলবে না ভক্তদের। এরপর রথযাত্রায় ভক্তদের মাঝে আবির্ভূত হবেন জগবন্ধু। সনাতনী ধর্মগুরুরা জানিয়েছেন, আজ থেকে শুরু হলো রথযাত্রার আনুষ্ঠানিক পর্ব। জগতের মঙ্গল কামনায় এই স্নানযাত্রার তাৎপর্য অনস্বীকার্য। স্নানযাত্রা কেন হয় প্রশ্ন, তার উত্তর শাস্ত্রে বলছেন, ভগবান কৃপা করে আবির্ভূত হন, তিনি অবতরণ করেন। স্বয়ং ভগবান কৃষ্ণ, জগন্নাথ দেব, জগদীশ্বর, জগতের ঈশ্বর যিনি জগন্নাথ, পতিত পাবন, পতিত ব্যক্তিকে উদ্ধার করার জন্য জগন্নাথ আবির্ভূত জগতের, রাজ্যের, সমাজের সকল মঙ্গল বিধান করেন। ভগবান মঙ্গল স্বরূপ, মঙ্গলময়। সত্যযুগের ছিলেন ইন্দ্রদূত মহারাজ, তিনি অত্যন্ত বিষ্ণু ভক্ত ছিলেন। একসময় তখন তিনি ভগবত দর্শন করবার জন্য খুব আকাঙ্ক্ষিত হয়ে পড়লেন। আকাঙ্ক্ষিত, ভগবান শব্দ শোনা যাচ্ছে, ভগবান একজন আছেন, আমি তার ভক্ত, কিন্তু সে ভগবান কোথায়, মানে দেখবার উৎকণ্ঠিত হয়ে পড়েছিলেন। তখন একজন ব্রাহ্মণ এসে বললেন যে, আপনার যে প্রভু ভগবান জগন্নাথ দেব, জগৎ এই আপনার রাজ্যে পূজিত হচ্ছেন, আপনি জানতে পারছেন না। বিশ্ববসু সবর করে একজন নীল মাধব পর্বতে তিনি তার পূজা করতেছেন। যাই এসে অনুসন্ধান করে তখন সেখানে যে নীল মাধব দর্শন পেলেন না। নীল মাধব স্বপ্নে বললেন, হে ইন্দ্রদূত মহারাজ, তুমি প্রিয়তম ভক্ত, তোমাকে জগন্নাথ রূপে দর্শন দিব। হ্যাঁ, নীল মাধবের দর্শন দিব না। চতুর্ভুজ ছিলেন ভগবান নারায়ণ আর কি, নীল মাধব, নারায়ণ, বিষ্ণু। তখন বলে, আমি এইভাবে প্রকটিত হব, দারু ব্রহ্মরূপে আমি সমুদ্রে ভেসে আসব, নীলগিরি পর্বত থেকে আমাকে উঠে সেখানে আমাকে নির্মাণ করবে, আবার আমি প্রকাশিত হব। জগন্নাথ নারদ গোস্বামী বলছিলেন, দেবশ্রীনাথ গোস্বামী ভগবান শ্রীকৃষ্ণকে, প্রভু তুমি যে দ্বারকাতে এইভাবে লীলা করলে, বড় বড় চক্ষু করলে, হাতগুলো কুরমাকিত হয়ে গেল, এইটা তুমি জগতে প্রচার করবে। তখন এই দেবশ্রীনাথ গোস্বামী ইচ্ছা অনুসারে জগন্নাথ মূর্তি প্রকাশিত, এরকম বড় বড় চক্ষু, হাত অল্প দেখা যায়, এ সবই আছেন পূর্ণ, কিন্তু ওই লীলা প্রকাশ করলেন।